free learning and earning. Stay with us. First is disclaimer. This video only for information and education purpose. I am not a financial. Assalamu alaikum. Welcome again in Basic Crypto World. তো আজকে সপ্তাহের শুরু মানডে সোমবার। তো গতকাল আমরা যেমনটা দেখেছি যে গত 3-4 দিন একটা মার্কেট একটা সাইডওয়েজ একটা মুভমেন্ট নেওয়ার পরে তারপরে গতকাল দুপুর 2টার পর থেকে 27 তারিখ দুপুর 2টার পর থেকে আপসাইডে একটা মুভমেন্ট নিছে। হ্যাঁ, তো আমরা 1 আওয়ারে আমাদের মার্কেট একটু যাচাই করি। যখনই আমরা দেখছি, আমরা একটু বড় করে আপনাদের দেখাই। আমি কিন্তু এর আগেও আপনাদের বলছি, আমি কিন্তু সবসময় কিন্তু মার্কেটে আসি না। যখন মার্কেটে আমাদের প্রয়োজন পড়ে ঠিক সেই মুহূর্তেই আমরা মার্কেটে আসি। ওকে, তো আমি যখন এইখানে ছিল তখন আমি এই যে যখন আমাদের এখানে একটা অর্ডার ব্লকটা ছিল, এই অর্ডার ব্লকের সময় আমি একটা বিটকয়েন লং করি। যখন অর্ডার ব্লকের এখানে এসে হিট করে ঠিক এখানে 27,500, তো তারপরে যখন দেখি যে এখানে আসার পরে মার্কেটটা হচ্ছে এইখান থেকে 26,750 পর্যন্ত এখান থেকে আসে, এখানে যখন আর নিচে এটা আসলো না, এই মুহূর্তে আমি আবার আরও 10টা বিটকয়েন লং করি এবং তখন আমার এই নিচের প্রাইস আর দুইটার প্রাইস দুইটা একসঙ্গে হয়ে আমার প্রাইসটা তখন 26,627 দাঁড়ায় লংয়ের জন্য। তো আমি চাইলে কিন্তু 28,500তে কিন্তু আমার হচ্ছে ট্রেডটা ক্লোজ করতে পারতাম, কিন্তু আসলে এখানে ট্রেডটা ক্লোজ করিনি, কারণ আমি একটা ভিডিও মেক করব সেই জন্য। তো দেখেন আমি কিন্তু অলরেডি উপরে কিন্তু আমাদের হচ্ছে যেই রেজিস্ট্যান্স পয়েন্টটা ছিল সেটা কিন্তু 28,502 এবং দেখেন সেই পর্যন্ত কিন্তু মার্কেটটা কিন্তু অবশ্যই করছে। এটা কিন্তু আমাদের নর্মালি কোনো ড্র করা কোনো না। আমরা যদি এই এই রোটার উপর ক্লিক করি এবং তারপর যখন এখানে করি, তা দেখেন এটা আমাদের হরিজন্টাল রে। হ্যাঁ, এটা আমরা ড্র করছিলাম অনেক আগে। তো আমরা এখানে এটা লিখে দিই নিয়ার রেজিস্ট্যান্স। হ্যাঁ, ওকে, তখন আমাদের এখানে লেখাটা থাকবে, অবশ্যই এদিকে লেখাটা ভিতরে চলে গেছে। এবার এই হলুদ ইয়েলো বাটনে যদি ক্লিক করে থাকে এখানে হরিজন্টাল লাইন। হ্যাঁ, এটাও হরিজন্টাল লাইন, এটাও সেম, দেখেন হরিজন্টাল লাইন। তো এটা হচ্ছে ছিল আমাদের প্রথমত যে মার্কেট স্ট্রাকচার যখন ব্রেক করবে, এটা ছিল মার্কেট স্ট্রাকচার ব্রেকের। হ্যাঁ, এই দেখেন এখান থেকে মার্কেট স্ট্রাকচার ব্রেক করে কিন্তু আর কিন্তু এদিকে কোনো রিটেস্ট করে নাই, একবারে 28,500 পর্যন্ত উঠছে। তারপরে কিন্তু 1 আওয়ারে কিন্তু দেখতেছি আমরা মার্কেটটা, তারপরে কিন্তু এখন নিচে রিটেস্ট হওয়ার জন্য আসতেছে। তো আমরা যখন মার্কেটটা দেখি, তো মার্কেট আমরা কিভাবে দেখি, এটা আগে সবার কাছে প্রশ্ন থাকলো যে আমরা মার্কেটটা কিভাবে দেখি। তবে আরেকটা জিনিস আপনারা সবাই হয়তো দেখছেন কিনা জানি না, দেখেন নিচে একটা থাকে, ছোট্ট একটা বলের মতো। আপনাদের tradingview.com এটা দেখা যায় নাকি আমাকে বলবেন। তো এখানে যদি আমরা ক্লিক করি আমরা কি পাই, এই বিটকয়েন এই কয়েনটার মধ্যে কি নিউজ আছে, হেডলাইনগুলো এখানে আমাদের দিচ্ছে। এখানে কি বলতেছে, 1 ঘন্টা আগে নিউ বিটিসি একটা ম্যাগাজিন, এই ম্যাগাজিনে একটা নিউজ আসছে যে বিটকয়েন প্রাইস পয়েন্ট বুলিশ, টেকনিক্যাল প্যাটার্ন হুয়াই ক্লোজ অ্যাবভ 28,500 ইজ ক্রিটিক্যাল। মানে আজকে কেন 28,500তে ক্লোজ হইলো সেটা আসলে ক্রিটিক্যাল বা ক্রুশিয়াল যেটাকে বলি আমরা। এটা টেকনিক্যাল প্যাটার্নে কিন্তু এরকম বোঝাচ্ছে না, যদি আমরা বিগ প্যাটার্নের মধ্যে যাই। হ্যাঁ, তারপরে 5 ঘন্টা আগে কয়েন টেলিগ্রাফ একটা নিউজ করছে, সেটাকে বিটকয়েন রিক্লেম 28K অ্যান্ড চার্ট সাজেস্ট ARB XRP US অ্যান্ড অ্যাভে ক্লাউড ফলো। হ্যাঁ, আরেকটা কয়েন টেলিগ্রাফ আরেকটা নিউজ করছে, সেটা হচ্ছে 5 ঘন্টা আগেই বিটকয়েন ক্যান ব্রিং কজ অ্যান্ড ইনটু সাইবার স্পেস বুস্ট সিকিউরিটি। তো এবার আসে আমাদের কথাই, গতকাল কিছু নিউজ আসছে ইউএসএর থেকে, সেটা হচ্ছে যে পিপল পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি ওরা হচ্ছে কিন্তু গতকাল একটা মিটিংয়ে হয়েছিল ডিবেটে, এবং সেখান থেকে কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের লোনের যে 31 ট্রিলিয়ন ডলারের যে একটা লোন নেওয়ার একটা লিমিট ছিল, সেটা থেকে কিন্তু ওরা কিন্তু লোনটা পরিমাণ কিন্তু বাড়াইছে। দুজনে একসঙ্গে, দুইটা পার্টি একসঙ্গে কথাবার্তা বলে ডিবেট করে সেটা কিন্তু বাড়াইছে। এবং তারপরে সেখানকার যে ইউএসের যত বড় বড় বিগ ইনভেস্টাররা ছিল, যারা হচ্ছে সেলিং করতেছিল ক্রিপ্টোগুলা, এবং সমস্ত তাদের যত ইনভেস্টমেন্ট যত যা ছিল সেগুলো কিন্তু সেল করে কিন্তু জমায় রাখতেছিল। কারণ কি হয় তা জানি না, জুনের 1 তারিখে, এখনও কিন্তু 2টা দিন বাকি আছে, জুনের 1 তারিখে কিন্তু
যদিও গতকাল হচ্ছে ইউএস থেকে ওইটা ওরা ঘোষণা দিয়ে দিছে যে আমরা হচ্ছে 31 ট্রিলিয়নের উপরে লোন নেব। তাহলে একটা কথা চিন্তা করে দেখেন, যেই দেশটা সবাইকে লোন দেয় সে নিজেও 31 ট্রিলিয়ন ডলারের উপরে কিন্তু লোনের একটা কর মানে তার মাথার উপরে কিন্তু ঘুরতেছে, এবং তারা নিজেরা করে আবার কিন্তু করতেছে। মূলত আমরা যদি একটা জিনিস দেখি এখানে, আমরা আসলে আমি ডিপলি কোনো কথার মধ্যে যেতে চাই না, তারপর জাস্ট একটা নর্মাল একটা কথা বোঝাই। গোল্ড স্ট্যান্ডার্ডে যখন আমাদের মানে মানিটা ছিল যে ডলারটা, যত ডলার ইনভেস্ট মানে ছাপানো হবে, গোল্ড স্ট্যান্ডার্ড মানে গোল্ড যতটুকু আছে তার বিপরীতে ততটুকু ডলারে কিন্তু ছাপানো হবে। যখনই এটা থেকে আমরা বাইরে বের হয়ে গেছি তখনই কিন্তু লাগামহীনভাবে ডলার ছাপানো হচ্ছে, এবং আমরা এরকম মানে একের পর এক বাংলাদেশের টাকা কি পরিমাণে দেখেন ভ্যালু কমছে। আগে অনলি আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখছি 50 থেকে 60 টাকার মধ্যে $1 পাওয়া যেত। এখন সেই আমি এখানে আপনাদেরকে সার্চ দিয়ে দেখাই, ইউএসডি ডলার টু বিডিটি, দেখেন তো এখন বর্তমানে কত আছে, 107 টাকা 67, কিন্তু 107 টাকা আমরা পাবো না, আমরা এক ইউএসডি 108 টাকা 10 টাকার মধ্যে পাই। তাহলে চিন্তা করেন, যেখানে অনলি 50 থেকে 60 টাকা ছিল সেখানে আমাদের প্রায় ডাবল। বাংলাদেশের ইনফ্লেশনটা কত বাড়ছে একবার চিন্তা করেন। হ্যাঁ, যাক সেদিকে আমি নাই যাই। তো দিনের পর দিন কিন্তু সব কিছুই কিন্তু মানে লাগামহীনভাবে ছুটে যাচ্ছে। আর এই সাতোশি নাকামোতো যে কারণে বিটকয়েনটা আসলে মূলত লঞ্চ করছিল, সেটা কিন্তু আমরা কিন্তু এখনও কিন্তু তার হচ্ছে অরিজিনাল কিন্তু পারপোজ কিন্তু করতে পারি নাই। কেন? কারণ এটা ছিল একটা ব্লক চেইনের উপর এমন একটা বিজনেস, এমন একটা ডিজিটাল একটা কয়েন, বা কয়েন বললে আমরা ভুলে পাই, এমন একটা ডিজিটাল অ্যাসেট যেটা আর কি কেউ চাইলেই এটা মাইন করতে পারবে না, মাইন করতে পারবে কিন্তু কেউ চাইলেই এটা আর নতুন করে বানাতে পারবে না। যেমন আমরা চাইলেই ইচ্ছা মতো ডলার ছাপাচ্ছি, টাকা ছাপাচ্ছি, কিন্তু এটা কিন্তু হবে না। কারণ এখানকার প্রত্যেকটি ব্লক সবাই দেখতেছে, এবং কে কোথায় ট্রানজ্যাকশন করতেছে, কি করতেছে। আমরা যদি কোনো দুর্নীতিও করি ব্লক চেনের মাধ্যমে, যদি ব্লক চেনের মধ্যে যদি কেউ দুর্নীতি করে, সমস্ত ব্লক কিন্তু এখানে থাকে, একটা হ্যাশও কিন্তু কেউ মুছতে পারবে না, ডিলিট করতে পারবে না। ওকে, জাস্ট একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্যই কিন্তু সাতোশি নাকামোতো এই বিটকয়েনটা তৈরি করছিল, কিন্তু আসলে এখনও আমাদের সেরকম ইউজ কেস কিন্তু আমরা এটা পাইনি। যদি সরকার এটাকে রেগুলেটেড করতো যে আমরা হচ্ছে ব্যাংকের মাধ্যমে এটা কেনাবেচা করব, ব্যাংকগুলারা এখন, আরেকটা বড় কথা বলি, ইউএসের কিন্তু বেশ বড় বড় কিছু ব্যাংক কিন্তু কোলাপস হয়ে গেছে। অবশ্যই আপনারা জানেন যারা বিজনেসের খবরগুলো রাখেন, ইকোনমিক্সের খবরগুলো রাখেন। যা হোক, তো ব্যাংক যদি একটা জিনিস করতো যে আমরা আমাদের হচ্ছে এই যত বিটকয়েন লেনদেন হবে বিটকয়েন, কারণ আমরা তো টাকা দেওয়ার পরেই তো আমরা বিটকয়েনটা পাই। হ্যাঁ, তো সেটা বিটকয়েনের ডলারগুলো আমরা যেভাবে কিনতেছি, এটা যদি ইজিলিভাবে সেফেস্টভাবে যদি ব্যাংকগুলো যদি আমাদের সহযোগিতা করতো, যে ব্যাংক ওরা বলতেছে যে ওদের বিজনেসটাই হয়ে যাচ্ছে, ওদের ওইখানে যারা হচ্ছে লোন নিয়ে ওদের ওইখানে ইনভেস্ট করতো তারা এখন সব বিটকয়েনের মধ্যে ঢালতেছে, তারা অন্যান্য মানে অনলাইন বিজনেসের ওদিকে করতেছে, কিন্তু মানে ব্যাংক ইউজ করতেছে না, কিন্তু ব্যাংক তো নিজেই আমাদের সহায়তা করতেছে না। ইন্ডিয়াতে দেখেন যে ওদের ওইখানে ব্যাংকে কোনো ট্রানজ্যাকশন করলে, মানে যদি আমার যে কোনো বাইন্যান্স বলেন কি বাইবিট বলেন, ওইখান থেকে একটা ট্রানজ্যাকশন সে লাভ করছে, প্রফিটটা যদি তার ব্যাংক অ্যাকাউন্টে দেয়, তারা ওইখানে হোল্ড করে দিচ্ছে, তার ব্যাংকের অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিচ্ছে যে এত টাকা সে কোত্থেকে আসলো। তো আমরা তো সেটা অনলাইন থেকে যে আমাদের যে ফ্রিল্যান্সাররা যেভাবে আর্নিং করতেছে, ঠিক এগুলো তো সেম, আমরা তো টাকাগুলো তো বাংলাদেশে আনতেছি নাকি আর্ন করি। তো যদি এখানে যদি ফ্রিল্যান্সিংয়ের টাকাটা যদি এইভাবে ওরা এইভাবে আমাদের পে আউট করতে দেয়, তাহলে এগুলো কেন দেবে না? এগুলো তো আমাদের একটা স্কিল আমরা ডেভেলপ করি, সেটা থেকে আমরা ট্রেড করি, সেখান থেকে তো জিনিসগুলো আর্নিং করতে, আসলে কথাগুলো অন্যদিকে চলে যাচ্ছে। তো বাংলাদেশ সরকার উচিত এটাই করা। আচ্ছা, এবার এখানে দেখেন ইউএসের পতাকার সাথে আরেকটাই দিচ্ছে। তো এখানে এটা কি, এটা বলতেছে JOLTS জব ওপেনিং। তো 31 তারিখ মে 2টার সময় একটা ফরকাস্ট হবে, হ্যাঁ 9:35-এ, এটা দেখাচ্ছে ঠিক এই মুহূর্তে। আমি মূলত কিন্তু ট্রেড করি কিন্তু খুব কম, কিন্তু আমি হচ্ছে ট্রেডগুলা দেখি সব সময় যে গ্রাফটা আসলে কেমন যাচ্ছে, সেটা দেখার পর তারপরে কোন ট্রেডটা নিব সেটা কিন্তু তখন হচ্ছে নির্বাচন করি। ওকে, তো অনেক কথা বলে ফেলছি। তো এখন এই মুহূর্তে একটা কথা শুধু বলবো যে বিটকয়েন যখন হচ্ছে দাম বাড়ে এবং বিটকয়েন ডোমিনেন্স যখন হচ্ছে
একটা শিথিল পর্যায়ে থাকে, তখন হয় কি অল্ট কয়েনগুলোতে আমরা খুব ভালো একটা প্রফিট পাই। তো একটা কয়েন নিয়ে আজকে কথা বলবো, আপনারা আমার উপরে গ্রাফ দেখে হয়তো বুঝতে পারছেন। পলকাডট, এটা হচ্ছে পলকাডট, দ্য মাল্টি চেইন ভিশন ফর Web3 স্টার হেয়ার। তো এমন কোনো ট্রেডার পাবেন না যে যার কাছে পলকাডট নেই, কিন্তু আসলে আমার কাছে পলকাডট নেই। কেন নেই? কারণ আমি একটু আপনাদের সঙ্গে ব্যাখ্যা করতেছি কেন আমার কাছে নেই। পলকাডট কিন্তু যে পরিমাণে এই যে লাস্ট 2-3 মাস যে পরিমাণে বিটকয়েন একটা ভালো একটা ফর্ম দেখাইছে, 20,000 থেকে একদম রাইট প্রায় 30-31,000 পর্যন্ত চলে গেছিলো, এবং তারপরে আবার 25,000 রিটেস্ট করে আবার এখন 28,000 আসছে। কিন্তু পলকাডট কিন্তু সেরকমভাবে কোনো দেখায় নেই। ইথেরিয়াম, পলকাডট চেইন, তারপর বিটকয়েনের পরে ইথেরিয়াম, এবং ইথেরিয়াম চেইনের পরে কিন্তু পলকাডটের একটা খুব ভালো একটা ডেভেলপমেন্ট ছিল। আপনারা যদি পলকাডটের এই যে পলকাডটের হচ্ছে গিটহাবের ওদের ওয়েব ডেভেলপমেন্ট, এখানে দেখেন খুব আপনার মধ্যেও কি বলে কোভিডের মধ্যেও কিন্তু ওরা খুব ভালো ডেভেলপমেন্ট করছে, প্রত্যেকটি ডেভেলপমেন্ট, এবং ওদের কোনো ডেভেলপারকে ওরা হচ্ছে এখান থেকে কিন্তু কয়েন দেখেন 99.1%, হ্যাঁ, আর ওদের সেল মাত্র 0.6%। মানে একজন ভালো দেখলে পরে তো কোডিং একটা ভালো একটা ওয়েবসাইট ভালো, ওদের একটা ভালো উন্নয়ন ডেভেলপ দেখলে তো যে কেউ সেল করতে পারে, মাত্র 0.6% সেল আছে ওদের। হ্যাঁ, দেখেন খুব ভালো একটা ওদের কিন্তু ওয়েবসাইট ডেভেলপিংটা আছে। এবং ওদের হোয়াইট পেপারটা যদি আপনি পড়েন, প্রায় একটা যে কোনো একটা কয়েনের এরকম ব্লক চেইন যদি থাকে, সেটা কিন্তু ওদের হচ্ছে 100% একটা লিমিট থাকে, এটা কিন্তু আনলিমিটেড না। সেখানে কিন্তু ওরা 90% কয়েন কিন্তু ওদের কিন্তু মার্কেটে কিন্তু চলে আসছে। আপনারা চাইলে পলকাডট নেটওয়ার্কে যায় ওদের হোয়াইট পেপারটা পড়তে পারেন। আমি কেটে দিলাম হোয়াইট পেপারটা। এটা হচ্ছে পলকাডটের হচ্ছে বিজনেস, ওদের টুইটার হ্যান্ডেল। সেই টুইটার হ্যান্ডেলও আপনারা দেখতে পান যে ওদের ডেভেলপটা হয়তো এখন একটু মানে টুইটারে সোশ্যাল মিডিয়াতে একটু কম। তারপর দেখেন 18 ঘন্টা আগে ওদের একটা নিউজ আসছে, কি আসছে, ইটস 1 month বিফোর পলকাডট ওপেন এ উইন্ডো ইন্টু দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট Web3 মাল্টিচেন ইকোসিস্টেম। তার মানে পলকাডট তাদের Web3 মাল্টিচেন ইকোসিস্টেমটা জুনের 28 থেকে 29 তারিখে ওপেন করে দেবে ওভার 100 স্পিকার অ্যান্ড 100 ব্লকচেন প্রজেক্ট। হ্যাঁ, তার মানে তাদের হাতে এখন 100-র উপরে ব্লকচেন প্রজেক্ট আছে, যাদের ওদের চেইনে যারা হচ্ছে নিউ কিছু লঞ্চ করবে। হ্যাঁ, এটা হচ্ছে গতকালই 18 ঘন্টা আগে পলকাডট এই টুইটটা করছে। তার মানে ইনশাল্লাহ আমরা জুনের 28 থেকে 29 তারিখের মধ্যে একটা ভালো একটা গ্রাফ দেখতে পারি, পলকাডটে রাইজিং হইতে পারে। তো পলকাডট আমরা হচ্ছে এখন পলকাডটের মধ্যে আসি, কয়েন মার্কেট ক্যাপে ওদের ফুল কত হোল্ডিং, কত মার্কেট ক্যাপ, কত কি আছে সেটা দেখে। তো পলকাডটের প্রাইস যদি আমরা এখানে বিবেচনা করে দেখেন, 50-50-এর উপরে কিন্তু প্রায় আমরা ট্রেড করছি। আমি নিজেই 50-এ আমার অনেকগুলো সেল ছিল। আমি যখন এই যে এইখান থেকে আমার এখানে বললে ভুল হবে, আমি 20-25 থেকে আমার হচ্ছে এভারেজ বাইং ছিল, এবং আমি সেটা ফুললি 50-এ আমার সেল অর্ডার করা ছিল এবং আমি সেল করছি আলহামদুলিল্লাহ। কিন্তু সেটা কবে, তাও 1 বছরের উপরে হয়ে গেল। আমার এটা 2021 সালে, আর এখন চলছে 2023 সাল। 2021-এর কত জুন মাস, এই সেম। তো দেখা যাক এবছরের 2 বছর পর জুন মাসে আবার আমরা সেইটা পাই কিনা, যেহেতু 28 এবং 29 জুন একটা ওদের 100 প্রায় 100+ প্রজেক্টের একটা রানের একটা আছে, ওরা প্রোগ্রামিং চলতেছে। আর বর্তমানে কিন্তু পলকাডট আছে মানে কয়েনের লিস্টে 13 নম্বরে। বললাম না এমন কোনো লোক নেই যে যার কাছে পলকাডট নেই। কিন্তু এখানে একটা কথা দেখেন, মার্কেট ক্যাপ বর্তমান কিন্তু পলকাডটের মার্কেট ক্যাপ আছে 6 বিলিয়ন মতো। 3-3-6-3-9, 9টা শূন্যর পরে যেটা হয়, একটা বিলিয়নে করতে, সরি এটা বিলিয়ন না, মিলিয়নে 9টা শূন্য লাগে। তো 6-এর পরে 9টা সংখ্যা আছে, তার মানে 6.5 মিলিয়ন মতো ওদের এখন টোটাল মার্কেটে আছে। আমি এটা একটু দেখি, তো ওইখানে টোটাল যতটা আছে, আচ্ছা আমরা একটু একটু ব্যাকে যাই, আমরা ওটার মধ্যে অত হিসাবে নাই গেলাম। তো মার্কেট যদি একটু ক্র্যাশও করে, তাহলে আমরা মিনিমাম 5 মিলিয়নের মতো এটাতে আমরা ক্র্যাশ দেখতে পারি। আমরা ফান্ডামেন্টাল একটু যদি হিসেব করি, আমরা একটা
ক্যালকুলেটর নিই। আমরা একটা ক্যালকুলেটর নিলাম। তো এইখানে দেখেন, আচ্ছা আমরা এখানে পলকা ডটকে ফলো করে দিই যাতে ওরা আমাদের ছেড়ে দেয়। হ্যাঁ, তো আমরা এখানে টোটাল মার্কেট ক্যাপের মধ্যে সেটা আমরা অল টাইমে গেছি। হ্যাঁ, অল টাইমে মার্কেট অ্যাবাউট নিউজ চার্ট। হ্যাঁ, তো আমরা চার্টের মধ্যে আসলাম, এটা হচ্ছে প্রাইস। এবার মার্কেট ক্যাপে যাই। তো সর্বোচ্চ মার্কেট ক্যাপ এখানে গেছে হচ্ছে 52.67 বিলিয়নে। হ্যাঁ, আর তখন ভলিউম 24 আওয়ারে ছিল 2.74 বিলিয়ন। এই দেখেন এখানে দেখাচ্ছে, আমি যখন এখানে করতেছি তখন একটু নিচে দেখেন এখানে দেখাচ্ছিল। হ্যাঁ, এইবার যদি আমরা এখানে এটা ধরি, এখন আছে কত বললাম না, 6.5 বিলিয়ন, সরি আমার ভুল হয়েছে, মিলিয়ন না বিলিয়ন। তো 6.4 বিলিয়ন। তো এখন এই বর্তমান আমাদের প্রাইসে $5.48। তো এই $5, $5.5 থেকে যদি আমরা $10 আমরা যাইতে যাই, তাহলে আমাদের মার্কেটে এখানে এই পলকা ডটের মার্কেটে আরও নতুন মানি আসতে হবে, কত ডলার আসতে হবে, কত মিনিমাম আরও $6 বিলিয়ন। তার মানে টোটাল 12 বিলিয়ন যদি টোটাল মার্কেট ক্যাপটা হয় পলকা ডটের, তাহলে কিন্তু আমাদের এই ডটে আমরা $10 আপ দেখতে পারি। তাহলে আমরা এখানে এখনো এই যে 2টা বছর পলকা ডটে যে নিচে ইয়ে রয়েছে কেন রয়েছে, আমরা একটু একটু চিন্তা করি। এখানে আমাদের এই কয়েনগুলা কিন্তু সব কিন্তু ভার্চুয়াল, এদের কিন্তু রিয়েল লাইফে কোনো ইউজিং কেস কিন্তু নাই। পলকা ডটের ইউজিং কেস আছে কি চেইনে, ব্লক চেইনে তাদের হচ্ছে মাল্টি কিছু Web3 চেইন আছে, সেখানে ওই অনেক প্রজেক্ট লঞ্চ করতে গেলে তখন পলকা ডটের ইউজিংটা হয়। তার মানে 28-29 জুন যখন 100টা প্রজেক্ট ওদের এখানে হাতে আসে, ওইটা যখন ওরা বিল্ড আপ করবে ওইটার জন্য স্কেজে, তখন আমরা পলকা ডটের একটা ভালো একটাই দেখতে পারি। তাহলে কি আমরা এই মুহূর্তে কি পলকা ডট কিনবো? না, এটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ ইউএসএ বলতেছে যে তাদের হচ্ছে লোনের ইটা এস্টিমেটটা কিন্তু বাড়ছে, কিন্তু জনগণ কি এখনো সেটা অ্যাকসেপ্ট করবে? কারণ জনগণের মাথার উপরই তো সেটা থাকবে। তাদের উপর যে নতুন কোনো কর চাপাই দেওয়া হবে না, সেটার কিন্তু গ্যারেন্টি কিন্তু এখনও কিন্তু সরকার দেয়নি। হয়তো জুনের 1 তারিখ হয়তো বা সেটা আসতে পারে সেই ঘোষণাটা। সো মার্কেট যদি এখন 28 থেকে 30,000ও যায়, আমার কাছে এই যে দেখেন মার্কেট কিন্তু সেলিং কিন্তু শুরু হয়ে গেছে 9টা 54 বাজে এখন সকাল। কারণ অনেকে যারা মার্কেটে ছিল, হ্যাঁ, তারা কিন্তু সকালে কিন্তু ঘুমাইছিল। এখন কিন্তু বাংলাদেশ মার্কেট, এশিয়া মার্কেট কিন্তু এখন চালু হইলো। এখন সকালবেলা যারা উঠছে তারা কিন্তু এখন যে সেলিং শুরু করে দিচ্ছে অলরেডি। তো আমরা চাইলে আমরা এখান থেকে কি করব, আমাদের 10টা আমরা সেলিং করে দিব, আর আমরা একটা অনলি রাখবো। 10টা বিটকয়েন আমরা সেল করে দিলাম। তো আমাদের প্রায় 12,000 মতো, আমরা $12,000 মতো এমন একটা প্রফিট পাইলাম। কয়দিনে? এটা আমরা 27 তারিখে ধরছি, আজকে 29 তারিখ, 2 দিন। কিন্তু এর জন্য কিন্তু আমরা ওয়েট করছি অনেক দিন। দেখেন কতদিন ওয়েট করছি, তাও এটা কত, আচ্ছা এখান থেকে একটু করে এখানে ডেটটা এখানে দেখতে হবে, 23, 4-5 দিন আমরা ওয়েট করছি। 4-5 দিন পরে তারপর এখান থেকে ডেটটা নিয়েছিলাম। যা হোক, তো আমরা কোথায় ছিলাম? পলকা ডট না, আমরা ছিলাম হচ্ছে ইউএসের ওইটা নিয়ে। হ্যাঁ, তো এখন ওরা কি করবে সেটা ওদের ব্যাপার। তো একটা জিনিস দেখেন, এখন টোটাল মার্কেট ক্যাপ আছে 1.17 ট্রিলিয়ন। আমি অনেক আগে আমার 6-7 মাস আগের ভিডিও দেখলে দেখবেন যে আমি কিন্তু এখানে বলে দিয়েছিলাম যে 1 ট্রিলিয়নের উপরে যতক্ষণ না মার্কেট যাচ্ছে ততক্ষণ কিন্তু মার্কেট কিন্তু বুম করবে না। আর এখন যে মার্কেটটাই যে মনে করেন আমার ধারণা যেটা, কিংবা পারিপার্শ্বিক সমস্ত কিছুই করে, যে মার্কেটটা হয়তো আরও 30 থেকে 35K পর্যন্ত হয়তো বিটকয়েনে তুলবে। কেন তুলবে আমি বলি, ইউএসএ যে এখন একটা ক্রাইসিসটা চলতেছে, ওদের ইউএস গভর্নমেন্টের কাছে কিন্তু প্রচুর প্রায় 1 লাখ বিটকয়েনের উপরে মেবি হচ্ছে আছে ওদের। হ্যাঁ, তো আমি কিন্তু এর আগে একদিন আপনাদেরকে দেখাইছিলাম যে এই যে ক্রাপ্টো কোয়ান্টে কিন্তু এবং MT.GOS, এই দুইটা এখানে কিন্তু আমরা যাচাই করলে কিন্তু দেখতে পাই যে আমেরিকানরা ওদের বিটকয়েনটা সেল করতেছে কিনা, এই দুইটা ওয়েবসাইট করলে কিন্তু আমরা সেটা বুঝতে পারি। তো আমরা এখানে একটু আসি, আমরা ওনার এটা একটু ড্যাশবোর্ডটা একটু চালু করি, MT.GOS-এ আসি। এই দেখেন এখনো কোনো সেল শুরু হয়েছে নাকি আমরা একটু দেখি। তো এইখানে বলতেছে যে 2018 সালের পরে কোনো সেল আসে নাই, MT.GOS বলতেছে। মানে ইউএসএর থেকে, ইউএসএর গভর্নমেন্টের যেই ইগুলা সেগুলো হচ্ছে এগুলা। তো ওরা
2018 সালে লাস্ট ওটা সেল করছে 2018 সালে, মানে যখন 2018 সালে যখন হচ্ছে আপনার 20-22-এ যখন উঠছিল সেই মুহূর্তে, হ্যাঁ, যেই ফার্স্ট যেই বুল রানে উঠছিল সেখানে তখন ওরা সেল করছিল প্রচুর। তারপরে তারা আর কোনো সেল করে নাই। দেখি নিচে নিচে 2018, এই যে এখানে দেখেন, এখানে ওদের এগুলা লাস্ট 2021 সালে, এই যে 2021 সালে কোনো অ্যাক্টিভিটি নাই, এইগুলা ফুল অ্যাক্টিভিটি একদম বন্ধ। দেখেন অ্যাক্টিভিটি বন্ধ। 2021 সালে ওরা এখানে কিনে এটা জাস্ট রেখে দিয়েছে, আর কোনো অ্যাক্টিভিটি নাই। হ্যাঁ, আর কোনো অ্যাক্টিভিটি নাই। এবার ক্র্যাপ্টো কোয়ান্টে আমরা একটু দেখি, ক্র্যাপ্টো কোয়ান্টে কোনো সেলিং আছে কিনা, কি কুয়েরি আছে কিনা, আপনি এখানে চাইলে করে দেখতে পারেন। এখান থেকে যে কোনো ধরনের এটা নিয়ে এসে আপনার এখানে সার্চ দিতে পারেন। হ্যাঁ, যে এই ওয়ালেটের কি খবর। আচ্ছা, এটা তো এখানে না, বাট এই যে দেখেন ট্রানজ্যাকশন আছে কিনা। হ্যাঁ, তো এখানে দেখাচ্ছে যে 2018 সালের পরে আর কোনো ট্রানজ্যাকশন নাই। ওকে, তো আমরা এখানে এটা ভুল করে ফেলছি। এখানে মূলত এখান থেকে যে এই অ্যাকাউন্টের আন্ডারে ওরা এগুলো দেখায় যে ওদের ইউএসএ গভর্নমেন্টের যেই সিজ করা যেই এগুলা ছিল, দেখেন 40K BTC। হ্যাঁ, একবার 40K BTC পাইছে, সেটার অ্যাড্রেস এই যে এই অ্যাড্রেসে আছে। এই যে ট্রানজ্যাকশন এখানে আপনারা ক্লিক করলে পাই যাবেন যে এই ব্লক চেনের ট্রানজ্যাকশনের পর আমরা ক্লিক করলাম, দেখি এটার কি অবস্থা। 40K BTC ছিল কিন্তু এখানে, এটা কিন্তু দাম না, 40K মানে 40,000 BTC। তো এইটা হচ্ছে গেট 7 BTC 8.8 BTC, এই যে 40K BTC। হ্যাঁ, এই 40K BTC এটা সেন্ডার রিসিভ করছিল দুইটা রিসিপ্টে, এই যে। তার মানে ইদানিং এখন পর্যন্ত ইউএসএ কোনো বিটিসি সেল করে নাই। তো 30 থেকে 35-এর মধ্যে উঠায় ওরা হয়তো এখান থেকে বিগ একটা সেল করতে পারে, এটা আমার ধারণা আছে। এই জন্য আমি এখন আর মানে আমি 32-এ গেলেই যদি 32 পর্যন্ত যায় তাইলে আমি আমার মানে যেই এগুলো আছে যে কোনো কয়েন, সব কয়েনে কিন্তু বিটকয়েন বাড়লে কিন্তু বিটকয়েনের সাথে সাথে অনেক কয়েনই কিন্তু বাড়ে, যেমন ইথেরিয়াম বাড়ে। হ্যাঁ, তো এর মধ্যে আর দুইটা কয়েন আছে, আমি এখান থেকে একটু দেখাই। আমি কিন্তু অলরেডি বেশ কিছু কয়েনে কিন্তু হচ্ছে শর্ট করছি। হ্যাঁ, এলটিসি আর বিসিএস। হ্যাঁ, এই দুইটা কয়েন, তো এলটিসি আর বিসিএস এই দুইটা কয়েন কিন্তু খুব ভালো পারফর্ম করতেছে, কারণ হচ্ছে এলটিসি আর বিসিএসে কিন্তু কিছু এলটিসির হচ্ছে সামনে কিছুদিন পরে হচ্ছে এলটিসির হচ্ছে হালভিং আছে, আর বিসিএস কয়েনটা একটু ডেভেলপ শুরু করছে, তার জন্য বিসিএস কয়েন অনেকেই কিন্তু ইনভেস্ট করতেছে। তো এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও করব, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। তো আপনারা এই মুহূর্তে যদি দেখেন যে এখন আবার বিটকয়েনটা যদি 27,200 পর্যন্ত এসে একটা রিজেক্ট করতে পারে, কারণ এ পর্যন্ত দেখেন যখন আমরা করছি দেখেন এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে গেছে, বা যেটাকে বলে, ভুলে গেলাম নামটা। তো এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে গেছে এইখানটা পর্যন্ত, সরি মনে পড়ছে, ইমব্যালেন্স। এখানে তিনটা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা ক্যান্ডেলের মধ্যে যদি ফাঁক থাকে তাহলে সেটাকে ইমব্যালেন্স বলে। তো এই ইমব্যালেন্স মানে 27,500-600 পর্যন্ত কিন্তু একটা আসতে পারে, কিন্তু এখানেও আছে। তো আমি মনে করি 27,400 থেকে 200 মধ্যে একটা ডাইভ নিতে পারে, এখানে রিটেস্ট করতে পারে। তো এখানে যদি রিটেস্ট করে যদি মার্কেটের নিচে না চলে যায় তাহলে আমরা 27,200 থেকে আবার কিছু লং করব। আমাদের কিন্তু এখন একটা লং আছে সেটার পাশাপাশি, তো আমরা এখানে একটু ওয়েট করি। তো আপনারা যারা আছেন একটু মার্কেটটা দেখেন, জুনের 1 তারিখ আর 2 দিন একটু মার্কেটটা অবজার্ভ করবেন। এর মাঝখানে 27,200-তে এখানে এসে যদি মার্কেটটা একটু, এখানে কিন্তু ভালো ভলিউম পাইছে মোটামুটি। তো 27,200-তে আসার পর দেখেন আরও কিছু ভলিউম পাই নাকি নিচে চলে আসে, যদি ব্রেক করে নিচে চলে আসে তাহলে আর বাই করার দরকার নেই, আর যদি নিচে না আসে তাহলে এখান থেকে কিছু বাই করে একটা ভালো একটা 30-32 পর্যন্ত দেখা যাক কত দূর যায়, ওয়েট অ্যান্ড সি। তো অনেক কথা বলে ফেললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে লাইক কমেন্ট করে জানাবেন যে আপনার কি মতামত। আসসালামু আলাইকুম।